নমস্কার সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি কোনো রান্না নিয়ে নয়, আজ রান্নার যে উপকরণগুলি লাগে তারই একটা উপকরণ আমি তৈরি করব। বন্ধুরা, সবসময় উপকরণগুলি দোকান থেকে কিনে আমরা তৈরি করি, সেই উপকরণ যদি বাড়িতেই খুব কম খরচে কম সময়ের মধ্যে তৈরি করা যায় তাহলে কতটা সুবিধা হয়। এই যে উপকরণটি বানাবো সেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে, আর উপকরণটা খুবই বিশেষ দরকার, প্রতিটি আচার তৈরিতেও লাগে। আর এই জিনিসটা না দিলে যে কোনো জিনিস চট করে নষ্ট হয়ে যায়, তো আমরা সেই জিনিসটাই আজ তৈরি করব। এবারে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আচারের মধ্যে কী জিনিসটা দিলে আচারটা চট করে নষ্ট হয় না। সেই যে ভিনিগারটা খুব কম টাইমের মধ্যেই বাড়িতে যে ভালোভাবে তৈরি করা যায় সেটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, আশা করি এই ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আর না দেরি করে আমরা এবারে ভিনিগারটা তৈরি করব। ভিনিগার তৈরি করতে কি কি লাগছে? লাগছে একটা পাতিলেবু আর কিছুটা লবণ, আর এখানে সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এটা কিন্তু মুদিখানায় বা অনলাইনেও হয়তো অর্ডার দিলে পাওয়া যাবে, তো আমি এখানে মুদিখানা থেকেই নিয়েছি এই টক চিনি। এটা কিন্তু অবশ্যই ভিনিগারে দিতে হবে, এটা না দিলে কিন্তু ভিনিগার তৈরি হবে না। আর লাগছে জল, প্লেন এমনি কলের জল। আমি সবার প্রথমে উনানটা আগে ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। 1 লিটার জল নিয়েছি, আর আমি ভিনিগারটা তৈরি করব 700 ml। তার মানে আমাকে 300 ml জল হালকা ফুটিয়ে জলটাকে মেরে নিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবে, এর মাপ যদি একটু ভুলভাল হয় তাহলে ভিনিগারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা যাবে না। সেই জন্য এইবারে জলের মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ লবণ। বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবে, কেননা কমেন্ট লাইক করলে আমাদের ভিডিও বানানোর মনোযোগটা অনেকটাই বেড়ে যায়, আর নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহটাও বেড়ে যায়। আর আমি শুধু রান্না তোমাদেরকে দেখাবো তা না, রান্নার ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকম রান্নার যেসব উপকরণ সেইগুলোও আমি তৈরি করে দেখাবো, আর অনেক রকম টিপস, যেগুলো ঘরোয়া টিপস টোটকা, সেইগুলোও করে দেখাতে পারবো। জলটা আমি অনেক টাইম ফুটিয়ে নিয়েছি, এইবারে জলটাকে নামিয়ে নেব। আশা করি 700 গ্রাম জল হয়ে গেছে। এইবারে এই জলটাকে আর একটা অন্য পাত্রে ঢেলে জলটাকে ঠান্ডা করে নেব। একটা পাতি লেবু নিয়েছি, সেই লেবুটাকে কেটে নিয়েছি, এই রসটা দিয়ে দিব। আর জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করেই কিন্তু এই লেবু আর এই টক চিনিটা দিতে হবে, না হলে এই লেবু যদি গরম জলে দিয়ে দেওয়া হয় তাহলে ভিনিগারটা কিন্তু একটু তেঁতো স্বাদ চলে আসবে। এবারে টক চিনিটা দিয়ে দিব ওই রকমই, যতটা পরিমাণ লবণ দিয়েছি ততটা পরিমাণই টক চিনি দেব, 1.5 চামচ দিয়ে দেব। মাত্র 5 টাকা খরচা করলে পুরো 700 গ্রাম ভিনিগার তৈরি হয়ে যাবে। ওটা যদি দোকানে কিনতে যাওয়া হয় অনেক অনেক টাকা দাম। 5 টাকার মধ্যেই কিন্তু ভিনিগারটা কত সুন্দরভাবে হয়ে যায়। বড় বড় অনুষ্ঠান বাড়ির রান্নাতেও কিন্তু ভিনিগার নিয়ে তারা রান্না করে। বাজার থেকে যদি 10 টাকার এই সাইট্রিক অ্যাসিড বা টক চিনি কিনে এনে রাখা হয়, আমার মনে হয় সারা বছরে যাদের ভিনিগার দরকার হয় আর দোকান থেকে কেনার দরকার নেই, ওই রকম বাড়িতেই তৈরি করে নিলে সুন্দর হয়ে যায়। আমার এই পুরনো একটা ভিনিগারের বোতল ছিল, এই বোতলেই করে আমি ভিনিগারটা রেখে দেবো। এমনি প্লেন যদি কোনো বোতলে রাখা হয় সেটা অনেক সময় কি হয়, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে একটু হাতের নাগালে পেলেই জল ভেবে খেয়ে নিবে, তো এমনি বোতলে রাখলে সেটাকে মানে আড়াল করে রাখতে হয়। আর এতে যেহেতু একটা বোতলে ভিনিগারের বোতল, এটা সবাই চেনে, কেউ কিন্তু নিয়ে খেতে পারবে না। এবারে বোতলের মধ্যে এই ভিনিগারটা ভরে নেব। তার জন্য একটা চোঙ নিয়েছি, চোঙের মধ্যেই ঢালতে হবে, না হলে সাইডে পড়ে যাবে।
আমার তৈরি হয়ে গেছে ভিনিগার, পুরো 1 বোতল। আর হয়তো দোকানে কিনতে গেলে আর একটু হয়তো বেশি থাকে, এটা যেহেতু আমি উনানে জলটা ফুটিয়েছি হয়তো একটু বেশি ফুটে গেছে, তো মোটামুটি ঠিক আছে। এই 1 বোতল ভিনিগার তৈরি হয়ে গেল খুব কম সময়ে, খুব কম খরচে তৈরি হয়ে গেছে ভিনিগার। তো এই ভিনিগার তৈরির পদ্ধতিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা।